আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে 7 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি, যেখানে আজকে আমরা টপিকগুলো কভার করব। কিছু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ বাকি ছিল, সেগুলো দেখব। অনুরাশি কি সেটা দেখব, সহগুণক দেখব, এবং সহগুণক ম্যাট্রিক্স বা একে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বলে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্নটা দেখো। এটা আইইউটি 23-24, 16-17 দুইবার আসছিল। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার দেওয়া আছে, তাহলে এ আর বি এর স্মল বি এর ভ্যালু বের করো। তো গিভেন গিভেন এ সমান দেওয়া আছে কি কি, 1 এ বি। তাহলে এ স্কোয়ার যদি বের করি, 1 এ বি, 1 এ বি, তাহলে যদি গুণ করি এটার সাথে এটা গুণ, এককে এক প্লাস 2a, 1 + 2a। তবে এটার সাথে যদি এটা গুণ করি, 2 × 2 + 2b, 2 + 2b। তারপর এই রোর সাথে এই কলাম গুণ, এ এর সাথে 1 গুণ করলে a প্লাস এ বি, এর সাথে যদি গুণ করি 2a প্লাস বি স্কোয়ার, 2a প্লাস বি স্কোয়ার। তো এটা সমানিত, এ স্কোয়ার সমানিত আমার দেওয়া আছে 0 0। সুতরাং 1 + 2a, 2 + 2b, a প্লাস এ বি, 2a প্লাস বি স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে আমার 0 0 0। তো এটা সমান 0, এটা সমান 0, কারণ অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে 1 + 2a = 0, a = -½ তারপর 2 + 2b হচ্ছে 0, b -1। তাহলে অ্যান্সার ডি। তাহলে চলো পরের প্রশ্নে যাই। তো কি বলছে, ইফ এ বি সি ডি 5 2 -2 1 -1 5 12 3, তাহলে এ আর ডি এর মান কত, তাই না? এ এবং ডি এর মান, তাহলে এই দুটো আগে গুণ করি, দেখি কি হয়। তো যদি গুণটা করি, তাহলে এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 5a - 2b, 5a - 2b, তাই না? এই রোর সাথে এই কলাম, তারপর আবার এই রোর সাথে এই কলাম, 2a প্লাস বি, তারপর এই রোর সাথে এই কলাম গুণ, 5c - 2d, এই রোর সাথে এই কলাম গুণ যদি গুণ করি, 2c প্লাস ডি। আচ্ছা, এটা সমান আমার দেওয়া আছে -1 5 12 3। তাহলে এ আর ডি এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে এ আর ডি ওয়ালা কি কোনো রাশি আছে? নাই। তাহলে আমার এই ক্ষেত্রে 4টা সমীকরণ ইউজ করা লাগবে। দেখো, অনুরূপ ভুক্তিগুলো সমান হলে পরে 5a - 2b সমান হচ্ছে -1, 2a প্লাস বি সমান হচ্ছে 5। তো এই দুইটা যদি সলভ করি, তাহলে এই দুইটা যদি সলভ করি, এ সমান আমি পাবো 1, বি সমান 3, বি সমান 3। তাহলে এ এর ভ্যালু আমি অলরেডি পাইছি। এখন আমার অনুরূপ ভুক্তিগুলো যেহেতু সমান, এইটা আর এটা সলভ করা লাগবে। তাহলে আমি ডি এর মান পাবো, তাহলে 5c - 2d = 12, 2c প্লাস ডি = 3। এই দুটো যদি সলভ করি, c = আমি পাবো 2, ডি = -1। তো দেখো, ডি এর মান -1, এর মান 1, এই যে ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে। তারপর দেখো, এই সমান দেওয়া আছে, এটা এ বি দেওয়া আছে এটা, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাট্রিক্স বি। তো প্রথমে অপশনের দিকে তাকাও। তাহলে এখানে এর মাত্রা কত, রো 3টা কলাম একটা, 3/1, এর মাত্রা 3/3, এর মাত্রা 3/3, এর মাত্রা 1/3। তাহলে আচ্ছা, এবার এ বি হচ্ছে আমার গুণফল, ঠিক আছে। এর মাত্রা আমার অলরেডি দেওয়া আছে কত, 1 2 3, 3/1, 3/1 হচ্ছে আমার এ এর মাত্রা, আর গুণফলের মাত্রা 3/3। তাহলে বি এর মাত্রা কত হবে? অবশ্যই এখানে 1 থাকবে, 1 যদি মিলে যায় তাহলে তো আমার গুণ সম্ভব, অবশ্যই গুণ সম্ভব। যেহেতু আমার গুণফলের মাত্রা হচ্ছে কত, 3/3, তাই না? তাহলে এখানে হবে 3। দেখো, এক মানে 1/3 এর ম্যাট্রিক্স যদি হতো বি, তাহলে এই দুইটা যদি মিলে যায় তাহলে গুণ সম্ভব। আচ্ছা, গুণ সম্ভব হইলো।
তাহলে গুণফলের মাত্রা হবে এই যে এটা 3/3। তো দেখো আমি তো 3/3 এর ম্যাট্রিক্সই পাইছি। তাহলে বি এর মাত্রা আমার হচ্ছে কত 1/3। তো 1/3 আমার কত নম্বর অপশনে আছে? ডি নাম্বার অপশনে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। বোঝা গেছে? দেখছো কত ইজি। আর তুমি যদি এমনি আলাদা আলাদা ইনভার্স ম্যাট্রিক্স এইটা হিডা করে যদি বের করতে চাও অনেক বড় হবে, তো মাত্রা দিয়ে করবা একদম ইজিলি বের করা যাবে। তো দেখো এটা রিটেন টাইপের একটা প্রশ্ন, বইটা আসছিল 17-18-তে। দেওয়া আছে এ দেওয়া একটা ম্যাট্রিক্সের সাথে এ গুণ করলে এটা পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটি বের করো। আচ্ছা, তো ধরো এটা সলিউশন করি। পরের যে ম্যাথটা আছে না সেটাও সেম টাইপের, তো এটা বিস্তারিত করে দিচ্ছি, পরেরটা তোমরা নিজেরা হোমওয়ার্ক মানে নিজেরা ট্রাই করবা। তো ধরে নিলাম লেট বি ইকুয়াল টু 4 1 3। তো বি এর মাত্রা কত দেখো তো, 1 2 3, 3/1। তো গুণফলের মাত্রা কত? 3/3। তাহলে এ এর মাত্রা অবশ্যই 1/3 হওয়া লাগবে। 1/3 হলে পরে এই দেখো 1 1 মিলে গেছে, গুণ সম্ভব, তাহলে গুণফলের মাত্রা 3/3। সুতরাং এ এর মাত্রা 1/3 হতে হবে। গুণফল যদি আমার 3/3 হতে হয়, গুণফল যেহেতু 3/3 দেওয়া আছে, তাহলে অবশ্যই এ এর মাত্রা 1/3 হওয়া লাগবে। তাহলে আমি ধরে নিলাম 1/3 বিশিষ্ট একটা ম্যাট্রিক্স এ সমান, আমি ধরে নিলাম এ বি সি। দেখো রো একটা কলাম তিনটা, তাহলে বি এর সাথে এ গুণ করে দেই, তাহলে বি এ। দেখো এটা কিন্তু এ বি লেখা যাবে না, যেভাবে দেওয়া আছে সেভাবেই লেখা লাগবে। আমি এটা সমান বি ধরছি না, তাহলে বি এ ই লিখতে হবে। 4 1 3, তার সাথে গুণ করে দিলাম এ বি সি। তো যদি গুণ করি, তো এই রোর সাথে এই কলাম 4 a 4 b, এই রোর সাথে এই কলাম, আবার এই রোর সাথে এই কলাম 4 c। তো এখানে থাকবে এ বি সি, এখানে 3 a 3 b 3 c। আচ্ছা, এর গুণফলের মানই তো আমার দিয়ে দিছে প্রশ্নে, তাই না? এই প্রশ্নে তো প্রশ্ন মতে প্রশ্ন মতে 4 a 4 b 4 c, a b c 3 a 3 b 3 c। এটাই তো আমার দেওয়া আছে, -4 8 4 -1 2 1 -3 6 3। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান, এ সমান এইটা, বি সমান এইটা, সি সমান এইটা। এ সমান -1, বি সমান 2, সি সমান 1। তাহলে ম্যাট্রিক্সটা আমি ধরছিলাম কি, এ বি সি, ভ্যালুগুলো বসাই দাও, -1 2 1। দেখো কত ইজি একটা ম্যাথ দিছি। তো আশা করি বোঝা গেছে। তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, পারবা এটা? তাও দেখো একটু হিন্ট দিয়ে দিই। দেখো এ দেওয়া আছে 4 3 2 1, এ এর মাত্রা কত? 2/2। গুণফল, তো দেখো এখানে এ এর মাত্রা হচ্ছে 2/2, আর এ বি এর মাত্রা দেওয়া আছে এটা 10 17 4 7। তাহলে দেখো এ এর মাত্রা, হচ্ছে 2/2। গুণফলের মাত্রা, মাত্রাও 2/2। তাহলে বি এর মাত্রা অবশ্যই তোমাকে কত হতে হবে? সুতরাং বি এর মাত্রা 2/2 হতে হবে। তাহলে ধরো আমি বি 2/2 বিশিষ্ট একটি ম্যাট্রিক্স ধরে নিলাম, এ বি সি ডি। তাহলে এ বি যদি করি, এই সমান আমার দেওয়া আছে 4 3 2 1, আর বি ধরে নিছি এ বি সি ডি। তো গুণ করলে আমি কি কি পাবো? 4a + 3c, এটা পাবো 4b + 3d। তো এটা পাবো 2a + c, এটা পাবো 3b + d। তো এই গুণফলই তো আমার দেওয়া আছে, তাই না? প্রশ্ন মতে প্রশ্ন মতে
4a প্লাস 3c, 4b প্লাস 3d, 2a প্লাস c, 3b প্লাস d। এটা দেওয়া আছে আমার 10 17 4 7 4 7। দেখো চারটা, এখান থেকে চারটা ইকুয়েশন পাবা। এইটা সমান আমার হবে 10, এইটা সমান হবে 17, এইটা সমান হবে 4, এটা সমান হবে 7। চারটা ইকুয়েশন, চারটা চলক। তো সলভ করে a ইকুয়াল টু হচ্ছে আমার পাবো, যদি সলভ করি a ইকুয়াল টু আমি পাবো a এর ভ্যালু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 2, d ইকুয়াল টু 3। বোঝা গেছে? তাহলে আমি ম্যাট্রিক্সটা ধরছিলাম কি a b c d, তাহলে b হবে 1 2 2 3। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো চলো এরপরে আমার নতুন টপিক, সেটা হচ্ছে অনুরাশি ও সহগুণক। ঠিক আছে? অনুরাশির ইংলিশ নাম হচ্ছে মাইনর, সহগুণকের হচ্ছে কোফ্যাক্টর। এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে আমার কোফ্যাক্টর। ঠিক আছে? তো বিষয়গুলো কি, চলো একটা জিনিস, একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 4 minus 1, 1 4 minus 1, 2 minus 3 5, 2 minus 3 5, 3 minus 4, 3 minus 4 minus 7। ধরো এটা একটা আমার ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে অনুরাশি ভুক্তির জন্য আমাকে যা করতে হবে, অনুরাশি বের করার জন্য অনুরাশি বের করার জন্য অনুরাশি বের করার জন্য যেই ভুক্তির অনুরাশি বের করব, নিয়মটা হচ্ছে যে ভুক্তির অনুরাশি বের করব, যে ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তির কলাম এবং রো বরাবর সব বাদ। সেই ভুক্তির রো এবং কলাম বরাবর সব বাদ যাবে। তো দেখো, যেই ভুক্তির অনুরাশি বের করব তা বরাবর আমার রো এবং কলাম সব বাদ যাবে, তাই না? তাহলে ধরো আমাকে প্রথমে 1 এর অনুরাশি বের করতে বলছে। 1 এর অনুরাশি, তো 1 হচ্ছে আমার এইটা। তো এই বরাবর, এই রো বরাবর এগুলো বাদ যাবে, এই কলাম বরাবর এগুলো বাদ যাবে। তো থাকবে আমার কি, এইটা থাকবে আমার এইটা। তাহলে এর অনুরাশি হবে, যেটা থাকবে তার ডিটারমিনেন্ট -3 5 -4 -7। এটা হচ্ছে 1 এর অনুরাশি, সমান কত আসবে? 321 20 41। বোঝা গেছে? ঠিক এইভাবে ধরো তোমার -3 এর অনুরাশি বের করতে বলছে। তো -3 এর অনুরাশি হবে কি, -3 বরাবর রো। তো -3 বরাবর রো হচ্ছে এইটা, এইগুলো সব বাদ। তো -3 বরাবর কলাম, কলাম বরাবর সব বাদ। তো থাকবে 1 -1 3 -7, 1 -1 3 -7। তো এটার যদি ডিটারমিনেন্ট বের করি -4। তো এগুলো হচ্ছে 1 এর অনুরাশি, -3 এর অনুরাশি। এভাবে প্রতিটার জন্য কি পাবা, অনুরাশি পাবা। তো এবার চলো সহগুণক বের করে দেখি। তো সহগুণক হচ্ছে, সহগুণক হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। মানে অনুরাশি চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, সেটা সহজে আমার অ্যান্সারটা আসবে, সেটা হচ্ছে সহগুণক। চিহ্ন ইন্টু অনুরাশি। আর চিহ্ন সমান হচ্ছে, চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার আর প্লাস সি ইন্টু অনুরাশি। যেখানে আমার আর হচ্ছে রো, রো নাম্বার, সি হচ্ছে কলাম নাম্বার। আচ্ছা ভাইয়া বুঝি নাই, বুঝাই দিন ভালো করে। আচ্ছা দেখো বুঝাই। যেমন আমার ম্যাট্রিক্সটা কি ছিল,
ম্যাট্রিক্সটা ছিল 1 4 -1 1 4 -1 2 -3 5 2 -3 5 3 -4 -7। আচ্ছা, তো আমি যদি 1 এর অনুরাশি বের করতেছি, তাহলে 1 এর অনুরাশি আমি পাইছিলাম কত? 1 এর অনুরাশি আমি পাইছিলাম 41। তো এখন আমি 1 এর সহগুণক বের করব। 1 এর সহগুণক, তাহলে আমি যদি 1 এর সহগুণক বের করি, দেখো 1 এর সহগুণকের সূত্র কি? চিহ্ন ইন্টু অনুরাশি। তো চিহ্ন ইন্টু অনুরাশি, চিহ্ন সূত্র কি? -1 r প্লাস c। অনুরাশির মান পাইছি আমি 41। আচ্ছা, তো এবার দেখো, এই যে আমার 1, এই 1টা কত নাম্বার অবস্থানে আছে সেটা বের করা লাগবে। তো 1 এর জন্য 1 এর অবস্থান হচ্ছে আমার 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। আচ্ছা, 1 এর অবস্থান হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। তাহলে r ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস 1 ইন্টু 41। তাহলে -1 স্কোয়ার ইকুয়াল টু +1। তাহলে কি বলা যায়? 41। বোঝা গেছে? এইভাবে আমার সহগুণক বের করা লাগবে। তাহলে ধরো -3 এর সহগুণক কত যদি বলে, -3 এর সহগুণক, -3 এর সহগুণক, তাহলে সেম ভাবে সূত্র দিয়ে বের করি। চিহ্ন ইন্টু অনুরাশি, মানে -1 টু দি পাওয়ার মাইনাস -1 টু দি পাওয়ার r প্লাস c ইন্টু অনুরাশি, তাই না? তো দেখো -3 এর জন্য আমি অনুরাশি কত পাইছিলাম? -4। তাহলে -1 টু দি পাওয়ার ইন্টু -4। তো -3 ভুক্তিটা 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 2 নাম্বার, এটা 2 নাম্বার রো, 2 নাম্বার কলামে অবস্থিত। রো হচ্ছে 2 নাম্বার, কলাম হচ্ছে 2 নাম্বার। এটা 2 প্লাস 2 4। তো -1 এর পাওয়ার যদি 4 হয়, সেটা হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাসে -4। তো এইভাবে আমার সহগুণক বের করা লাগবে। তো আশা করি বোঝা গেছে। তো এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে সহগুণক, সহগুণকের চিহ্ন মনে রাখার সহজ উপায়, সেটা লিখে দিই। তো প্রতিবারই তো তুমি আর ফর্মুলা খাটায় বের করবে না, তাই না? তো দেখো, সহগুণকের মনে রাখার, সহগুণকের চিহ্ন মনে রাখার সহজ উপায়। যেমন ধরো আমার একটা ম্যাট্রিক্স A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 দিয়ে দিছে। তো এর সহগুণকের চিহ্ন হবে কিরকম, কিভাবে মনে রাখবো? তো দেখো, এই যে মুখ্য কর্ণ বরাবর যেগুলো আছে, যেমন মুখ্য কর্ণ বরাবর এগুলো আছে, আর গৌণ কর্ণ বরাবর কে কে আছে? গৌণ কর্ণ বরাবর এরা আছে। মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর যারা আছে, এদের ক্ষেত্রে সহগুণকের চিহ্ন হবে পজিটিভ। তাহলে কি বিষয়টা? মুখ্য ও গৌণ কর্ণ বরাবর যেসব ভুক্তি আছে, মানে এই শর্টকাটটা কেমন আসছে? তো দেখো, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ এই সবগুলোর ক্ষেত্রে আমার -1 টু দি পাওয়ার r প্লাস c, যে এই r প্লাস c এর মান আমার পজিটিভ আসতেছে। ও সরি, পজিটিভ বললে জোর আসতেছে। 1 প্লাস 1 যোগ করলে 2 জোর, 2 2 4 জোর, 3 3 6 জোর, সবগুলো ক্ষেত্রে জোর আসতেছে। তো -1 এর পাওয়ার যদি জোর হয়, সেটা হয়ে যাবে প্লাস। তো এই হিসাবে আর কি এটা মনে রাখা সহজ উপায় হয়েছে, গৌণ কর্ণ বরাবর যারা আছে, মুখ্য কর্ণ বরাবর যারা আছে, তাদের ক্ষেত্রে সেই সব ভুক্তির সহগুণকের চিহ্ন পজিটিভ। সহগুণকের চিহ্ন পজিটিভ।
ঠিক আছে, আর বাকিগুলো কি হবে, বাকিগুলো নেগেটিভ। এগুলোর সহগুণকের চিহ্ন, সহগুণকের চিহ্ন নেগেটিভ। আচ্ছা, তো চলো এবার একটা ম্যাথ করি। ধরো আমার প্রশ্ন তো আছে এরকম, 1 - 1 5, তারপর 0 1 x, আর এটা দেওয়া আছে 2 3 4। নির্ণয় একটির 1 2তম অনুরাশি -6। অনুরাশি -6 হলে x ইকুয়াল টু কত? আচ্ছা, দেখো 1 এবং 2তম, তো এখানে 1 2 দ্বারা বোঝাচ্ছে ভুক্তিটির আমার রো হচ্ছে 1, কলাম হচ্ছে 2। তার মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে অবস্থিত। তো এটাই তো আমার 1 নাম্বার রো, এটাই তো আমার 2 নাম্বার কলাম। তো 1 নাম্বার রো 2 নাম্বার কলামের ভুক্তি হচ্ছে, তো 1 2তম ভুক্তি -1। তাহলে -1 এর অনুরাশি কি হবে? এখানে কিন্তু সহগুণক চাই নাই, শুধু অনুরাশি, তো চিহ্নর কোনো বিষয় নাই এখানে। তো -1 এর অনুরাশি এই কলাম বরাবর যা আছে তা বাদ, রো বরাবর যা আছে তা বাদ। তো 0 x 2 4, 0 x 2 4 যদি করি -x -2x, তো এই অনুরাশি মানিত দেওয়া আছে -6, সুতরাং -2x ইকুয়াল টু -6, x ইকুয়াল টু 3। বোঝা গেছে? তাহলে চলো এবার আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। এবার আমরা দেখব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি? আচ্ছা, আমরা তো সহগুণক বের করা শিখছি, তাই না? সহগুণক গুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, ডেফিনেশন, ডেফিনেশন, সহগুণক গুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, সহগুণক গুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স সেটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ধরো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a of 1 1, a 1 2, a 1 3, a 2 1, a 2 2, a 2 3, a 3 1, a 3 2, a 3 3। তো এর সহগুণক ম্যাট্রিক্স, লেট এর সহগুণক ম্যাট্রিক্স, এর সহগুণক ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ। তো এর ইংলিশ নাম কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না, তো সহগুণক ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট অফ এ এভাবে লেখা হয়। ধরে নিলাম ক্যাপিটাল A11, ক্যাপিটাল A11 হচ্ছে A11 এর সহগুণক, ক্যাপিটাল A12 এটা হচ্ছে স্মল a12 এর সহগুণক, ক্যাপিটাল A13 এটা হচ্ছে স্মল a13 এর সহগুণক। তো একইভাবে A21, A22, A23, A31, A32, A33। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পরিচয়গুলো লিখে দিই। এখানে A11 স্মল a11 এর সহগুণক। আচ্ছা, শুধুমাত্র একটু দেখাই দেই মানে এগুলো কেমনে বের করব সহগুণক গুলা। তো স্মল a11 এর সহগুণক সেটা হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি, চিহ্ন ইন্টু
79। তো দেখো স্মল এ 11 মুখ্য কর্ণ বরাবর পড়ছে, তো চিহ্ন হবে আমার পজিটিভ। আর 79 স্মল এ 11 বরাবর যা আছে তা বাদ, রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ। তো থাকবে A22, A23, A32, A33। তো দেখছো এটাই হচ্ছে আমার 79 ক্যাপিটাল A11 এর মান। তো গুণ করে দাও, A22, A33 মাইনাস A23, A32। এই কনসেপ্ট দিয়ে না সুন্দর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখাবো তোমাদের। বোঝা গেছে? সহগুণক ম্যাট্রিক্স বের করা বোঝা গেছে? দেখো এই ম্যাথটা দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা হচ্ছে A of 11, A12, A13, 21, 22, 23, 31, 32, 33। এই ম্যাট্রিক্সে A of ij এর সহগুণক ক্যাপিটাল A of ij হলে এ, আচ্ছা এখানে লিখি, A21, A11 প্লাস A22, A12, A23, A13 ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, ট্রাই করে দেখতে পারো নিজেরা ভিডিও পজ করে। তো দেখো আমি এখন দেখাই দিই। আচ্ছা, A11 হচ্ছে আমার স্মল A11 এর সহগুণক, কারণ প্রশ্নে বলে দিছে A of ij হচ্ছে, A of ij এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A of ij। তো ক্যাপিটাল A of 11 হবে স্মল A11 এর সহগুণক। তো ক্যাপিটাল A11 হচ্ছে স্মল A11 এর সহগুণক। আচ্ছা, তাহলে স্মল A11 এর সহগুণক বের করি। সহগুণকের ক্ষেত্রে হয় চিহ্ন ইন্টু 79। তো এটা তো মুখ্য কর্ণ বরাবর, চিহ্ন হবে পজিটিভ। আর 79 হবে কি, রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ। A22, A23, A32, A33 গুণ করে দাও, A22, A33 মাইনাস A23, A32। তো একইভাবে সেম ভাবে পরের পৃষ্ঠায় জায়গা আছে না, জায়গা নাই, তাহলে A12 হবে কি, স্মল A12 এর 79, স্মল A12 এর 79। তো স্মল A12 হচ্ছে এটা, এটার 79 চিহ্ন ইন্টু, সরি, ক্যাপিটাল A12 হচ্ছে স্মল A12 এর সহগুণক, তাই না? তাহলে স্মল A12 হচ্ছে আমার এই যে এই ভুক্তিটা, তাহলে এর যদি আমি সহগুণক বের করতে চাই চিহ্ন ইন্টু 79, তো এটা তো আমার মুখ্য কর্ণ বরাবরও পড়ে নাই, গৌণ কর্ণ বরাবরও পড়ে নাই, তাহলে চিহ্ন হবে আমার নেগেটিভ। আর এর 79 হবে কলাম বরাবর যা আছে তা বাদ, রো বরাবর যা আছে তা বাদ। তো থাকবে A21, A21, A23, A31, A33। তো যদি বসাই মাইনাস A21, A31 মাইনাস A23, A31, A31, A33 এটা। তো ক্যাপিটাল A12 এর ভ্যালু পাইছি, আর আমার লাগবে ক্যাপিটাল A13। তো 13 হচ্ছে স্মল A13 এর সহগুণক। তো চিহ্ন হবে মাইনাস, মাইনাস কেন, কারণ সরি এটা তো হবে প্লাস, কারণ এটা গৌণ কর্ণ বরাবর আছে। আর এর 79 হবে রো আর কলাম বরাবর যা আছে তা বাদ। তাহলে থাকবে A21, A22, A31, A32। এবার যদি তাহলে থাকে A21, A32 মাইনাস A22, A31। এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাও। সুতরাং A21, A22, A12 প্লাস A23, A13। A11 আর A11 এর ভ্যালু এটা, A22 এর ভ্যালু এটা, A13 এর ভ্যালু এখানে বসানোর পর ডিরেক্ট অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমার 0। বোঝা গেছে? তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত আজকের লেকচারটা সমাপ্তি করলাম।
তো পরবর্তী লেকচারে আমরা দেখবো হচ্ছে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।